প্রিয় শিক্ষার্থী, সবাইকে অভিনন্দন জানাচ্ছি সংবিধানের শেষ ভাগে। একাদশ ভাগ। একাদশ ভাগে রয়েছে বিবিধ অনুচ্ছেদ ১৪৩ থেকে ১৫৩ অনুচ্ছেদ পর্যন্ত। দেখেন, ১৪৩-এ রয়েছে প্রজাতন্ত্রের সম্পত্তি সংক্রান্ত বিষয়, ১৪৪ সম্পত্তি ও কারবার প্রভৃতি প্রসঙ্গে নির্বাহী কর্তৃত্ব, ১৪৫ চুক্তি ও দলিল সংক্রান্ত বিষয়, ১৪৫-এর ক আন্তর্জাতিক চুক্তি, অর্থাৎ আমরা যে আন্তর্জাতিক চুক্তি করি এটি ১৪৫-এর ক অনুচ্ছেদ অনুযায়ী করতে হবে। বাংলাদেশের নামে মামলা, এটি ১৪৬ নং অনুচ্ছেদ। ১৪৭ নং অনুচ্ছেদে রয়েছে কতিপয় পদাধিকারীর পারিশ্রমিক প্রভৃতি সংক্রান্ত বিষয়। ১৪৮ পদের শপথ, এই অনুচ্ছেদ অনুযায়ী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর সরকারি গেজেট হলে তার ৩ দিনের মধ্যে স্পিকার সংসদ সদস্যগণদের শপথ বাক্য পাঠ করাবেন। স্পিকার যদি শপথ বাক্য পাঠ করাতে ব্যর্থ হন তাহলে প্রধান নির্বাচন কমিশনার এই শপথ বাক্য পাঠ করাবেন। ১৪৯ প্রচলিত আইনের হেফাজত, ১৫০ ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানাবলী, ১৫১ রহিতকরণ, ১৫২ সব ব্যাখ্যা থাকবে এখানে, ১৫৩ প্রবর্তন উল্লেখ ও নির্ভরযোগ্য পাঠ। ১৫৩ নং অনুচ্ছেদ প্রবর্তন উল্লেখ ও নির্ভরযোগ্য পাঠ। এই অনুচ্ছেদ অনুযায়ী আমাদের সংবিধান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধান নামে অভিহিত হবে। ১৯৭২ সালের ১৬ই ডিসেম্বর থেকে এটি বলবৎ হবে। এটি সংবিধানের প্রবর্তন। প্রিয় শিক্ষার্থী, ১, ২, ৩ করে একাদশ ভাগ পর্যন্ত আমরা সংবিধান শেষ করলাম। আপনাদের মধ্যে কৌতূহল থাকতে পারে যে সংবিধানের এই ১৫৩টি অনুচ্ছেদ আমি ব্যাখ্যা সহ কেন পড়ালাম না। বিশেষ বিশেষ জায়গায় ব্যাখ্যা দিলেও ম্যাক্সিমাম জায়গায় ব্যাখ্যা দেইনি। শুধু গুরুত্বপূর্ণ অনুচ্ছেদের মৌলিক তথ্যগুলোই আপনাদেরকে দিয়েছি। যে তথ্যগুলি মনে রাখতে পারলেই প্রিলিমিনারিতে আসা প্রশ্নের উত্তর আপনি দিতে পারবেন। বাকি ব্যাখ্যা সহ আলোচনা আমাদের লিখিত ক্লাসে থাকবে। প্রিয় শিক্ষার্থী, আশা করি সংবিধান নিয়ে কোনো সমস্যা আপনার হবে না। সংবিধানে আপনি ভালো করবেন এই প্রত্যাশা ব্যক্ত করে সংবিধানের ১১টি খণ্ডের ক্লাস শেষ করলাম। পরবর্তীতে আমাদের তফসিল এবং সংবিধান সংশোধনী সংক্রান্ত বিষয় থাকবে। সবাইকে ধন্যবাদ।